এক মুরব্বী চাচা বলতেছে আমি শেষে আসলাম এই জন্য, কারণ বারবার বলে আমার ম্যাডাম এই জায়গায় এসে ভোট দিয়ে যায়। এই অফিসার রে ডাক দিয়ে বলতেছে আমার ম্যাডাম এবার আইছিল নাকি, বলে নাম কি, বলে রহিমা বেগম। ভোট হয়ে গেছে, সেই কাঁদা। 4-5 বছর 14 বছর 15 বছর ধরে আসে ভোট দিয়ে যায়, একটা বার দেখা হয় না। কয় আপনার বউ আপনার সাথে দেখা হয় না, ফাজলিমা করেন? বলে না, ও আজকে 17 বছর আগে মারা গেছে, ও নাকি ভোট দিতে আসে আজ এই কয় বছর ধরে দেখা হয় না। কথা কয় না। তার মানে 17 বছরে বাটপার গুলি কি করেছে বুঝতেছেন তো? মরা মানুষের ভোট পর্যন্ত এরা কেটে নিয়েছে। দুনিয়ার জমিনের চাইতে বড় বাটপার আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত করার কারণে দুনিয়ার জমিনে আমার হক আপনি নষ্ট করেছেন, এটা আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনে হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক আর মানুষের হক, এইটা যদি কেউ নষ্ট করে তাহলে দুনিয়ার জমিনে সে যত বড় পণ্ডিতে হোক না কেন, যত ক্ষমতাধারী হোক না কেন, কিয়ামতের দিন তার কোনো ছাড় হবে না। এখন আগে বোঝা লাগবে আল্লাহর হকটা কি। আল্লাহর হক হলো আল্লাহর সঙ্গে তার সিফাত এবং জাতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। প্র্যাকটিক্যাল বোঝায় দেয়। মনে করেন সুন্দরী দেখে আপনি একটা বউ বিয়ে করে নিয়ে আসছেন, এত আদর করেন বউরে, কার বউরে আবার কিডা আদর করে না। তারপরেও বউ বাড়ির থেকে বলে দিয়েছে, শোনো তুমি কই, বলে মাছপাড়া জালথায়, আসার সময় একটু রসগোল্লা নিয়ে আসো, হাফ কেজি আনলেই চলবে। আপনি আল্লাদের ঠেলায় 3 কেজি কিনেছেন, এই রে ভালোবাসা। এখন বাড়ি গিয়ে দেখেন বউ ঘরে নাই, টয়লেটে খুঁজবেন, বাড়িতে খুঁজবেন, পাশের বাড়ি খুঁজবেন, বউ নাই, বউ নাই। এইবার বউরে ফোন দিয়েছেন, সোনার ময়না ফাঁকি তুমি কই? বলে শোনো, তোমার এত বলতে মনে নাই, আমার ওই স্কুল লেভেলের একটা বন্ধু আজকে হঠাৎ করে তার আমার কাছে খুব আমাকে মনে পড়েছে, আজকে রাতটা তার কাছে থাকবো, সকালে গিয়ে তোমার সাথে দেখা করব। বলেন তো এইবার ওরে গুল্লার ঝোল খাওয়াবেন? এই কে খাওয়াবেন না? হাফ কেজি কিনতে বলছে, আপনি 3 কেজি কিনেছেন, খাওয়াবেন না কেন? তার মানে হলো ওই স্ত্রীর উপরে যত বিষয়ের হক আছে তার স্বামীর, এই হকে যদি কাউকে অংশীদার করেন, ওই বউ যেমন আপনি আর ঘরে তুলবেন না, 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক মারে একেবারে প্যাকেট করে বাপের বাড়ি পাঠাবেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সঙ্গে যদি কাউকে শরীক করেন, কিয়ামতের দিন আল্লাহ বলবে ওই রকম বান্দা আমার দরকার নাই, এরকম শেষরা আমার কাছে যাত্রার কাছে যায়। এইটা দুনিয়ার জমিনে এই রকম বান্দা যদি কেউ হয়, সে বেশ্যা মার্কা বান্দা। কথা কয় না? দুনিয়ার জমিন এইরকম বান্দার দরকার নাই, 1 তালাক 2 তালাক 3 তালাক ডাইরেক্ট আযাব জাহান্নাম। কথা কন ঠিক না বেটে? এই জন্য দুনিয়ার জমিন আল্লাহর সঙ্গে শরীক করলেই গুনাহ মাফ হবে না। 2 নম্বর কথা হলো বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন। 1 নম্বর হলো দুনিয়ার জমিনে এই যে ভোট দেওয়াটা, এটাও আমার আমানত, এটাও আমার অধিকার, এটাও আমার হক। আপনি যদি হক মেরে থাকেন, এই হকের কারণে বাবা আজকে বড় বড় বয়ান দিচ্ছেন, কিয়ামতের মাঠে ওঠেন, এই 18 কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে বালির টনটনি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা এই বাংলার মানুষের মেরে দিয়েছে। এক সিটারে বলতেছে 1000 কোটি টাকা, নাথিং, ওর বাপের টাকা। কথা কয় না? সুরঞ্জিত সেন এই সিটার তো আগেই গেছে, বলে 1000 টাকা, এই রেল মন্ত্রণালয়ের 1000 টাকা, নাথিং, এটা কোনো বিষয় না, ওর বাপের টাকা। এই আমার খাজনার টাকা, খারিজের টাকা। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই বাংলাদেশের জনগণ এইগুলো সুন্দর করে করে জমায়েত করেছে, আর এরা একটা বালিশ তুলতে 10,000 লাগাইছে। কথা কন ঠিক কিনা? এটার হিসাব হবে কিয়ামতের ময়দানে। একা আমি আলী মুর্তজার কাছে মাপ চাইলে হবে না, 18 কোটি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোড়া লাগবে কিয়ামতের দিন। ওই মানুষগুলি যদি মাপ দেয়, মানুষগুলি সেদিন বলবে কি আমার বয়স্ক ভাতার টাকা আসার কথা, মোবাইলে কোনো মেসেজ আসে নাই, আগেই টাকা গায়েব। কথা কয় না? রিলিফের চাল আসার কথা 10 কেজি পাবো, সেই জায়গায় পাইলাম 2 কেজি, কি 8 কেজি ফেরেস্তাই খাইলো নাকি? কথা কয় না? কাবিখার চাউল, কাবিখার টিসিবির মাল, সোয়াবিন তেল আর আটা গাড়ি ধরে এসেছে, মনে করলাম এবার যথাযথ পাবো, কিন্তু পাইলাম 200 মিলির একটা বোতল, আর পাইছি হাফ কেজির একটা আটা। আরে ভাই, দেওয়ার কথা 25 কেজি বস্তার একটা আটা, 2 কেজি পাইলাম, বাকি 23 কেজি গেল কই? ফেরেস্তা নিছে। কথা কয় না? এই যে হকগুলি আছে, এইগুলি যারা মেরেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর আদালতে যথাযথ হিসাব না দিয়ে পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাজানরা লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে যে সূরার আলোচনা শুনতেছি, সূরাটার নাম কি? কাউসার। মানে কি? অনেক। কত নম্বর সূরা?
এই ছাত্র ভালো না হলে কেউ নম্বর দেবো না। কত নম্বর সূরা, কয়টা আয়াত আছে? এইবার আসেন এই সূরার নিউজ হেডলাইন, খবরের শিরোনাম। কারণ খবরের শিরোনাম যদি ভালো হয়, দুনিয়ার জমিনে বান্দা টেলিভিশন ছাড়ে না, খবর দেখাই লাগবে। কারণ মারাত্মক কি আসতেছে। ও নিউজ হেডলাইনে লেখা দেখেছে, মশার সঙ্গে ট্রেনের ধাক্কা লাগছে, ট্রেন ভেঙে চুরমার, মশার কিচ্ছু হয়নি। কি রে আজীব খবর, কথা কয় না। এরকম ভয়ঙ্কর খবর বাংলাদেশেও হয়েছে। বলে কি, মগা আলমগীর বলেছে কয়েকজন জামাত শিবিরের লোক রানা প্লাজার কাছে ঘোরাঘুরি করতেছিল, হঠাৎ করে তাদের মনে শয়তান কি এসে গেছে, পিলার ধরে একটু জাগাজাগি করেছে, ধসে গেছে। কথা কয় না। এটাতে কয় বোতল খাওয়ার পরে এই বয়ান দিয়েছে। আমার মনে হয় গাঁজা খাইলেও এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, ওই গাঁজা খাইছি। কারণ ভালো গাঁজা খাইলে এতটা তার কাটতো না। কথা কন ঠিক কিনা? আমার বাগানটা লক্ষ্য করেন, দুনিয়ার জমিনে এই সূরাটার নিউজ হেডলাইন আগে শুনে নেই, তারপরে মজা আসবে। খেলা, এই আওয়াজ দেন, খেলা। আমার ভাইরা, আমি আগেই বলেছি আজকে মাঠও আমাদের, লেফারিও আমাদের, বাঁশি বুসি যা দেবো আমরাই দেব, খালি একটু খুঁজে পাবে না কাদের কাকুকে। কথা কন ঠিক কিনা? আমার বাদানটা লক্ষ্য করেন, এই সূরাটার সরল অনুবাদ আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয়ই আতাইনা আপনাকে দান করেছি কাল কাউসার, অনেক। এরপরে আপনি যে আপনাকে অনেক দান করলাম হে রাসূল, তাহলে আপনি আমার জন্য কি করবেন আল্লাহ সেটাও বাতায় দিচ্ছেন। ফাসাল্লিলি, নামাজ কায়েম করুন, নামাজ আদায় করুন। আমি যে আপনাকে দিলাম বিনিময়ে কি আপনি আমাকে দেবেন না? এই জন্য আল্লাহ পাক বললেন, শিখায় দিচ্ছেন যে দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে কিছু পাইলে এই পাওয়ার পরে আপনি কি করবেন? ফাসাল্লিলি, দুনিয়ার জমিনে নামাজ আদায় করে আমার শুকরিয়া আদায় করেন। এরপরে কি করেন? অনহার, কোরবানি করেন। কোরবানি মানে খালি পশু কোরবানি নয়, কোরবানি মানে নিজের আত্মত্যাগ, যে আল্লাহর বিধান ছাড়া দুনিয়াতে অন্য পথে চলবো না। আমার দুইটা বেটা হয়েছে, ইঞ্জিনিয়ার বানানোর দরকার নাই, আমি এই মাদ্রাসায় দিব। এই যে মাছপাড়া নওদাপাড়া সুন্দর মাদ্রাসা হয়েছে, ইঞ্জিনিয়ার মানুষের ছেলে হয় হোক, আমি দুনিয়া এবং আখিরাত দুইটাই চাই আমার ছেলেকে আলেম বানাবো। এই যে একটা ত্যাগ করলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার না বানায়, এটাও কোরবানি। কথা কন ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে সম্পদ দিয়েছে আল্লাহ, বলে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে মাদ্রাসার নামে দিয়ে দেব। আল্লাহ দিয়েছেন, দেব, কোনো সমস্যা নাই, এটাও কোরবানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাকতে বলছেন, নবী গো, আপনাকে যে দান করলাম আমি, এই জন্য আপনি কি করবেন? নামাজ পড়ে আমার শুকরিয়া আদায় করুন আর কোরবানি করুন। আর আমরা আল্লাহ কিছু টাকা পয়সার মালিক বানায় দিলেই, হজ করেছি 3 বার, নাতিনের দুনিয়ার জমিনে বিয়ে, এরপরে ডেক সেট আইনে, বক্স আইনে, এবার গান বাজনা শুরু হয়ে গেছে। ও মুর্শিদ, রাতের বেলা শুয়ে আছি আমার দেশে, এক হাজি সাহেব বাজনাছে, মগজ লড়তেছে মাথা, এত পরিমাণে ভিড় দিছে, তো গেঞ্জি গায়ে দিয়ে উঠে গেছি। যাই বলতেছি, দেখি যে হাজি পাঞ্চা বাসা ঠ্যাংলা আছে, তার মানে বিটে ওরও কাম হচ্ছে। কথা কয় না। আমি বলতেছি, হাজি সাহেব কি? শোনেও না, কে কি হচ্ছে? মানুষকে কি রাত্রিবেলা শুতে দিবে না? সব শয়তান, একটাও কথা শোনে না। তাহলে সব শয়তান পাওলা চান আর স্যাগরান। হাজি কবরে যান, আল্লাহ ডাক দিয়ে বলবে, আয় পাঁজি এদিকে আয়। কথা কয় না। কারণ আপনি যদি বেটা সওয়াল হন, আপনি যদি একবার বলেন আমার বাড়িতে কোনো ডেক সেট বাজবে না, যদি বাজে সব কটারে লাইতে বাড়ি থেকে বের করব। এই বাড়িতে ডেক সেট বাজানোর ক্ষমতা কারো আছে? এখন যদি আপনি বলেন না বাবা আমি বেটা সওয়াল না, বেটা সওয়াল আর মহিলার মাঝখানে যেটা ওইটা আমি, তাহলে চাচা কিছু বলবো না। আর যদি বেটা সওয়াল হয়ে থাকেন, বন্ধ কর। কথা কয় না। বেটা সওয়াল আর মহিলার মাঝখানে কি, এটার নাম কি? তখন বেটা সওয়াল হয়েছে একটু। কথা কন। আজকে সমাজ কলঙ্কিত হয়ে গেছে, অনুষ্ঠান হইলেই ডেক সেট। কে আমার বাপ চাচারা বিয়ে করেছে, আমরা বিয়ে করেছি, ডেক সেট বাজে নাই, বিয়ে কি হয় নাই? এখন বিয়ে ভাঙার আর একটা কারণের মধ্যে এই কারণ, আল্লাহর গজবে গান বাজনা যারা করে এর বিয়ে টিকে না বেশি। খালি বইয়ে ঝগড়া, স্বামীর ঝগড়া, সালবালের ঝগড়া আছে না নাই? কারণ ওর ফর্মুলাই তো হয়েছে শরীয়ত বহির্ভূত কাজ। কথা কন ঠিক না বেঠিক? শরীয়তের ফর্মুলাই হলে ওই সংসারে শান্তি আসে, শরীয়তের বহির্ভূত কাজ হলে সংসারে অশান্তি আসে। বইয়ের আর স্বামীর সবসময় ঝগড়া লাগেই থাকে। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানরা লক্ষ্য করেন। তাহলে সরল অনুবাদ গেল। আমি আবার প্রশ্ন করতেছি, মুখস্থ হয়েছে কিনা দেখি।
আমি কোন সূরার আলোচনা করতেছি? কত নম্বর সূরা? কয়টা আয়াত আছে? কোথায় অবতীর্ণ? বলি নাই, মক্কায়। কোথায়? মক্কায়। এবার আসেন, এই কোরআনুল কারীমের 114টা সূরা আল্লাহ একদিনে নাজিল করেছেন? আওয়াজ দিয়ে বলেন। একদিন আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছরে সূরাটা নাজিল করেছেন, এই কোরআনটা নাজিল করেছেন। আমার বাজানরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তোবা কাফেররা মারার কোনো চক্রান্ত করেছে। নবী আমার গায়েব জানে নাকি? আল্লাহ খবর দিলে তবে জানে, নবী গায়েব জানে না। এটা যারা বিশ্বাস করে দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? একদিন সকালে উঠে দেখি মারামারি লাগে গেছে। কি রে মারামারি লাগলো, কি লিয়ে রে? কয় হুজুর আইছেন, ভালোই হয়েছে। এরা কয় রাসূলের মাটির তৈরি, আমরা কই নূরের তৈরি। আমি বলতেছি ফজরের নামাজ কয়টা পড়েছিস? কথা কয় না। ফজরের নামাজ পড়ে নাই, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে ফাটাফাটি শুরু হয়ে গেছে। আমি বলতেছি রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এটা তর্ক বিতর্কে যাব না, তবে ফয়সালা একটা দিয়ে দেই, ভালো করে শুনে নাও। যারা বলতেছে রাসূল আমাদের মতো মানুষ, এর চাইতে বোকা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, রাসূল আপনার মতো সাধারণ মানুষ কেমনে হয়? মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মানুষের ভিতরে আল্লাহ পাঠিয়েছেন। হাতি ঘোড়া বানায় পাঠাবে নাকি? মানুষই তো বানাবে। আমাদের মতো হাত পা চোখ কান আছে আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ, ঠিক একজন সাধারণ মানুষ, তর্কের ঊর্ধ্বে। কথা কন ঠিক কিনা? তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। কেমনি করে সাধারণ মানুষ? আচ্ছা বলেন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে ওহী নাজিল করত। ভাই আপনি যে বলছেন রাসূল সাধারণ মানুষ, তাহলে আপনার কাছে জিবরাইল কয়দিন আছে একটু রেকর্ডটা বের করেন। ঠিক ঠিক কথা কয় না? এই আপনারা মানে রোজা ছিলেন সারাদিন, কথা কন না কে? আপনার কাছে জিবরাইল কয়দিন এসেছে আমার ভাই? লক্ষ্য করেন। আর নবী দুনিয়ার জমিনে যারা হয় তাদের কাছে আল্লাহ প্রদত্ত কিছু পাওয়ার থাকে। যেমন মুসা আলাইহিস সালামের কাছে ছিল একটা লাঠি, এই মালটা ফেললে সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের কাছে ছিল পাওয়ার, লোহা দিয়ে অস্ত্র বানাতে পারত, পোড়ানো লাগতো না। দুনিয়ার জমিনে ঈসা আলাইহিস সালামের কাছে দিয়েছিলেন, চোখে হাত দিলে অন্ধ ভালো হয়ে যেত, মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আর যত পয়গম্বরকে যত মুজিজা দিয়েছেন, প্রত্যেকটা মুজিজা আমার দয়ার নবীকেও আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীরা সাধারণ মানুষ কেমনে বলেন? আল্লাহর নবী সাক্কাল কামার বলে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন। তুই আঙুল উঁচু করে দেখ তো দেখি হয় নাকি। তাহলে সাধারণ মানুষ কেমনে হয়? তর্কের ঊর্ধ্বে। রাসূল আমাদের মতো মানুষ মানে নিলাম, তবে সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? অসাধারণ মানুষ, এইটাই তর্কের ঊর্ধ্বে। নূর আর মাটি ওই দিকে আর যাওয়া লাগবে না। আমার বাজানরা লক্ষ্য করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে কোরআনটা দিয়েছেন একদিনে নাজিল করেন নাই, রাসূলের প্রয়োজনের তাগিদে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। এরই ধারাবাহিকতায় হয়তোবা নবীকে মারার জন্য কাফেররা চক্রান্ত করেছে। আল্লাহ পাক কয়েকটা আয়াত নাজিল করে রাসূলকে সতর্ক করে দিয়েছেন, কারণ নবী জানে না। ডাক দিয়ে বললেন, নবী গো, ওই রাস্তায় যাবেন না। উতবা সাইবা আবু লাহাব আপনাকে আক্রমণ করবে। হয়তোবা দুনিয়ার জমিনে কেমনে দাওয়াত পৌঁছালে তাড়াতাড়ি মানুষ এইটা গ্রহণ করবে, তার ফর্মুলা দিয়া, তার ক্যাটালগ দিয়া, তার নকশা দিয়া একটা পূর্ণাঙ্গ সূরা অথবা কয়েকটা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়ে রাসূলকে সুন্দরভাবে দাওয়াতের ধারাবাহিকতা বর্ণনা করে দিয়েছেন। ও নবী, এমনি ভাবে নয়, এমনি ভাবে দাওয়াত দেন, মানুষ তাড়াতাড়ি কবুল করবে। এই যে কারণে, যে ঘটনার প্রেক্ষাপটে এই আয়াতগুলি, এই সূরাগুলি নাজিল হয়, এটাকে বলে শানে নজুল বা আয়াত নাজিলের প্রেক্ষাপট। তাহলে এই সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করেছেন এমনে এমনে না, কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এইবার আসেন শানে নজুলটা শুনে নেই, এরপরে ব্যাখ্যায় ঢুকবো। রাজি আছেন তো সকলে? কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন। ব্রেক ফেল, ব্রেক ফেল। বুঝতে পারে নাই, ঝোঁকে মাইরে দিয়েছে। কথা কোন ঠিক না বেটা? ঝোঁকে সবসময় যা তা করা যাবে না, তাহলে মাথা ফাটবে। ওই যে বাংলাদেশে একজন ছিল, ঝোঁকে মাইরে দিয়েছে। বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাল্লাহ। কোন এই জায়গা ইনশাল্লাহ চলে? মুরাদটা কি? নাম কি? বাংলাদেশে ইসলাম থাকবে না ইনশাল্লাহ। আর আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর মিয়া, তুমি বাংলা থেকে ইসলামকেই তাড়াইয়া দিবে। আল্লাহর সঙ্গে যারা দেয় পাল্লা, তার বডি থাকে কিন্তু বডির সঙ্গে থাকে না কল্লা। কিন্তু কল্লা আউট না হলে আল্লাহ হুঁশিয়ার দেওয়ার জন্য মাথা ফাটাইছে।
কথা কোন ঠিক কিনা? 16-17টা ফ্যান কোনটা পড়লো না, ওর মাথার উপরে পড়েছে, কাঁদে কাঁদে কয় এতগুলো ফ্যান থাকতে এটাই পড়লো, তুই উদ্দেশ্য পাস না? তোর দাদা বুড়ি আব্বা নমরুদ কিন্তু এরকম আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল, ইসলাম ধ্বংস করতে চেয়েছিল। নমরুদ জুতা পিটা খেয়ে কল্লা আউট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলার জমিনে যারা ইসলামকে তাড়াতে চায়, ইসলামের সংবিধান বন্ধ করতে চায়, ইসলামের চর্চাটা বন্ধ করতে চায়, দুনিয়ার জমিনে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চায়, নমরুদের মতো জুতা পিটা খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা নাজিলের কারণ বলছি, ভালো করে লক্ষ্য করুন। দুনিয়ার জমিনে তার 3টা পুত্র সন্তান, মতান্তরে 4টা পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, কিন্তু এই সন্তানগুলো দুনিয়ার জমিনে বেশি দিন জীবিত ছিল না। আল্লাহ আবার সন্তানগুলিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই ঘটনা জানার পরে দুনিয়ার জমিনে সন্তান যদি মারা যায় মায়া কষ্ট কার না লাগে? কথা কোন ঠিক কিনা? রাসূল আমার ব্যথিত, কলিজাতে রক্তক্ষরণ হয়েছে, কলিজার টুকরা ব্যথাগুলি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এমনিতেই কলিজার মধ্যে রক্তক্ষরণ। এই উঠতেছে কিটা? 1 ঘন্টায় হলি না ওটা কিটা? 1 নম্বর মনে হয় নাকি? এই নাম কি? নাম কি কন? নাম কন। 10 মিনিট পর না আসলে মাইকে ডাক দেব। হ্যাঁ কি? রঞ্জু ভাই কাম শেষ করে আবার আসবে। হ্যাঁ সিগন্যাল দিছে, আসবে আসবে। আলহামদুলিল্লাহ। আরে ভাই জিলাপির দোকান থেকে মজা বেশি না দিলে লোক আসবে এখানে? আমি গল্পের মতো করে আপনাদের সামনের দিকে আগায় নিচ্ছি। আমার বাজানরা লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলি আল্লাহ পাক তুলে নিয়ে গেছেন। এইবার সন্তানগুলি নেওয়ার কারণে নবী আমার কষ্ট পেয়েছেন, কিন্তু নবী ধৈর্য ধারণ করেছেন। চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে, কিন্তু আশফাল করে কাঁদে না। কারণ দুনিয়ার জমিনে সন্তান বাবা মা মারা গেলে আশফাল করে কাঁদা যাবে না। যাবে নাকি? যদি কেউ আশফাল করে কাঁদে তাহলে আল্লাহর সিদ্ধান্তের বাইরে দুনিয়ার জমিনে নারাজ হবে। এইটা আল্লাহ বুঝে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে হয় কি, মায়ে কাঁদতেছে, বেটা মরে গেছে, মা বলতেছে আমার বেটা কুসলি বিটি খাতি চাইছিলি, টান মারিছে কলজি ছিঁড়ে গেছে। কথা কয় না? এইরকম আশফাল করা যাবে না। সন্তান মরলে ব্যথা লাগবে, চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু আশফাল করা যাবে না। আপনি দুনিয়ার জমিনে সন্তান মারা যাওয়ার পরে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ বুঝবেন আমার সিদ্ধান্তে দুনিয়ার জমিনে বান্দা বেজার হয় নাই। আর যদি আশফাল করে কাঁদেন আল্লাহ বুঝবেন আমার সিদ্ধান্তে ওর মনে হয় সন্দেহ আছে, ও বেজার হয়ে গেছে। এই জন্য মায়ের আছে না নাই? শান্তির চাইতে অশান্তি বেশি আসবে। এই জন্য ছোট্ট সন্তান যখন কারো মারা যায় ব্যথা লাগবে, কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুনিয়ার জমিনে আশফাল করে যদি কাঁদেন কোনো লাভ হবে না। আর যদি সবুর ইখতিয়ার করেন তাহলে কি লাভটা হবে শুনে নেন। যখন কারো ছোট্ট সন্তান মারা যায়, এই সন্তানগুলি রূহটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার জমিনে আছে না নাই? জাতির পিতার নাম কি? এই সব কয় নাই, তার মানে যেগুলি কয় নাই ওর জাতির পিতা আরেকটা আছে নাকি? জাতির পিতার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, জাতির পিতার নাম কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রত্যেকটা মুসলমানদের জন্য জাতির পিতা হিসাবে আমি আল্লাহ তাকে নির্ধারণ করেছি। কথা বলেন ঠিক কিনা? ওই জাতির পিতা ইব্রাহিমের কাছে রূহগুলো জমা হতে থাকবে। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ যেদিন জব্বার আর কাহার নাম ধারণ করে বিচারকের আসনে বসবেন, ওই দিন এই ছোট্ট সন্তানগুলি নিষ্পাপ না কোনো গুনাহ আছে? মাসুম এই সন্তানগুলিকে জান্নাতের জন্য তাদেরকে নির্ধারণ করা হবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে। সন্তানগুলি এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বে কারীম, দুনিয়ার জমিনে 8-10টা মানুষের মতো আমারও তো ইচ্ছা ছিল আমার বাবাকে বাবা বলে ডাকবো, আমারও তো ইচ্ছা ছিল আমার মাকে মা বলে ডাকবো, আমারও তো ইচ্ছা ছিল বাবা মায়ের আদর নেব। দুনিয়ার জমিনে সে সুযোগ তুমি আমাকে দিলে না। আমার বাবা মা আজকে কিয়ামতের ময়দানে কোথায়? আল্লাহ হাজির করো। ওই বাবা মাকে সঙ্গে নিয়ে দয়ার জান্নাতে যাব। জোরে বলি মারহাবা। ছোট্ট সন্তান মারা যাওয়ার পরে ওই বাবা মার আমল কম হওয়ার কারণে যদি তারা জাহান্নামী হয়ে যায়, এই ছোট্ট সন্তানের কারণে কিয়ামতের দিন আমার দয়ার আল্লাহ নাজাত দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেবে। ধৈর্য ধারণ করলে জোরে বলি না মারহাবা। এই জন্য নবী আমার সন্তানগুলি মারা গিয়েছে, কলিজার মধ্যে ব্যথা। উতবা সাইবা দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন
আল্লাহ রাসূল এই ভারাক্রান্ত শরীরটা নিয়ে মনটা নিয়ে দুনিয়ার জমিনে তথাপি দাওয়াতের কাজ চালাচ্ছে। উতবা সাহেবা লক্ষ্য করে দেখে আল্লাহ রাসূল এই রকম মন এবং পরিস্থিতি নিয়ে দাওয়াত দেওয়ার পরেও মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে আসছে। উতবা সাহেবা আবুল আহাব নেতা আবু জেহেলকে গিয়ে বলতেছে, নেতা মুহাম্মদ 3টা সন্তান চলে গেল, তারপরও থামে নাই, যেভাবে দাওয়াত প্রদান করতেছে, আপনি 2041 অথবা 50 যত টার্গেটই দেন না কেন, এত লোককে ধরলেন, এত লোককে জেলখানায় দিলেন, এত লোককে ফাঁসির কাস্টে ঝোলালেন, ইঞ্জেকশন দিয়ে মানুষদেরকে মারলেন, তারপরও দেখতেছি টুপিওয়ালা দাড়িওয়ালা মুহাম্মাদের দলে এত লোক আসে কোন থেকে? কথা কয় না কেরে এত মারা মারলাম আর 17 বছরে, তারপরে মিছিল বার করার পরে খালি সাদা টুপি আর টুপি, দাড়ি আর দাড়ি, আসে কোন জায়গা থেকে? উতবা সাহেবা ডাক দিয়ে বলতেছে, নেতা এমন যদি চলতে থাকে তাইলে কিন্তু গদি আর বাসার তলে থাকবে না। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, তোমরা কি বোঝাতে চাও? বলে মুহাম্মদ যে ধারাবাহিকতায় দাওয়াত দিচ্ছে, দুনিয়ার জমিনে বেশি দিন আপনার আর গদি পিছনে থাকবে না। আবু জেহেল বলতেছে, শোন আমি মূর্খ কিন্তু এত মূর্খ না, আমি কিছু পড়াশোনা জানি। আবু জেহেল পদচিহ্ন বিশারদ ছিলেন, তিনি তাওরাত জাবুর ইনজিলের কিতাবের জ্ঞানও রাখতেন। এই আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, শোন দুনিয়ার জমিনে আবু জেহেলের আগের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা, কিন্তু দুনিয়ার জমিনে জ্ঞান থাকার পরে কালেমা না পড়ার কারণে আল্লাহ ডিগ্রি কাটে দিয়েছে আবু জেহেল মূর্খের পিতা। কারণ জ্ঞান থাকলেই যে বড় পণ্ডিত তা না, জ্ঞান থাকার পরে ইসলাম যদি না বোঝে তাহলে ওর চাইতে বড় মূর্খ আর কেউ নাই। যার বাস্তব প্রমাণ হলো আবু জেহেল, ও ছিল আবুল হিকাম, জ্ঞানীর পিতা। ইসলাম না মানার কারণে আল্লাহ বলতো ডিগ্রি থাকবে না, তুই আবু জেহেল মূর্খের পিতা। কথা কান ঠিক না বেঠিক? পৃথিবীতে অনেক জ্ঞানী মানুষ ছিল, নিউটনের মতো যিনি সূত্র আবিষ্কার করেছেন, এত জ্ঞান থাকার পরেও ইসলাম কবুল করতে পারে নাই। এই জ্ঞানের 1 পয়সারও আল্লাহর কাছে দাম নাই, আছে নাকি? ডারউইনের মতো ব্যক্তি, বিজ্ঞানী, আইনস্টাইনের মতো বিজ্ঞানী, এত বড় জ্ঞান থাকার পরও ইসলাম কবুল করতে পারে নাই, আল্লাহর কাছে 1 পয়সারও দাম নাই। বাংলাদেশে একজন কবি মহাজ্ঞানী, নোবেল পুরস্কার পেয়েছেন, নাম কি তার? আরে কবির কথা বলছি আমি, রবীন্দ্রনাথ ঠাকুর। চেহারাটা কত সুন্দর, জুব্বা পড়ে থাকতো বেটা সওয়াল, এত সুন্দর চেহারা, দাড়িটা নাভি পর্যন্ত। আমার তো বিশ্বাস দাড়ির বিবেচনায় প্রতিযোগিতায় কেউ যদি বাইতুল মোকাররমের ইমাম হইতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চিত বাইতুল মোকাররমের ইমাম হইতো। যে দাড়ির বিবেচনায় কেউ যদি ইমাম হইতো, রবীন্দ্রনাথ ঠাকুর বাইতুল মোকাররমের ইমাম হইতো। আর কেউ যদি ভাই প্রথমে আউট হইতো, সেটা হচ্ছে আমি। কথা কয় না, পিছনের লোক আমার দাড়ি মানে দেখতে পাচ্ছে না। কিন্তু এই যে দাঁড়িয়ে, এই যে লেবাস, রবীন্দ্রনাথ জ্ঞানে নোবেল পাইলেও দুনিয়ার জমিনে কিন্তু আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হলো নজরুল। কথা কান ঠিক না বেঠিক? তবে নজরুল কখন দামি হয়েছে? নজরুল আগে শ্যামা সঙ্গীত লিখতো, রাম রাম লিখতো, হরে হরে লিখতো। নজরুলের জীবনীটা পড়ে দেখবেন বাবারা আমার। নজরুল দুনিয়ার জমিনে সালাতুল ইশারের আজান মাইকের সুর থেকে, মিনার থেকে ভেসে আসতেছে, নজরুল তখন শ্যামা সঙ্গীত লেখার জন্য কলমটা হাতে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নজরুল চিন্তা করতেছে, আল্লাহ তো সবার বড়, তাহলে আমি নজরুল, আমার লম্বা লম্বা চুল, আমি কি করে করি এত বড় ভুল? আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন, এত কিছু লিখলাম, কালকে যদি, আজকে যদি মারা যায়, আল্লাহ যদি প্রশ্ন করে, কিরে নজরুল এত জ্ঞান দিলাম, শ্যামা সঙ্গীত লিখলি, কিন্তু আমি আল্লাহর কথা তো লিখলি না, কোরআনের কথা তো লিখলি না, নবীর কথা তো লিখলি না, তাহলে আমি নজরুল ধরা খেয়ে যাব। না না না, আর শ্যামা সঙ্গীত লেখা যাবে না। নজরুল এবার শেষ জীবনে ফিরে আসলেন, এই জ্ঞানটা আল্লাহর পথে খাটালেন। নজরুল এবার লেখা শুরু করেছেন, কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, কালেমা শাহাদাতে। জীবনী পড়ে দেখেন নজরুল শেষ বয়সে অনেক ইসলামী কবিতা সাহিত্য লিখে গেছেন। নজরুল এবার লিখতেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজারাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ,
আমি নজরুল নজরুল না হয়ে যদি আরবের মেঠো পথ বালি পথ হতাম, আমার ভাগ্যটা আরো ভালো হতো। আমার দয়ার নবী আমার উপর দিয়ে হেঁটে যেতেন। কত ইচ্ছা দেখেন। এই নজরুলের জীবনী পড়বেন ভাই। জ্ঞান থাকলেই আল্লাহর কাছে প্রশংসা পাওয়া যায় না, আল্লাহ তাকে কবুল করেন না। নজরুল ফিরে আসার কারণে, তার জ্ঞানটা আল্লাহর জন্য খাটানোর জন্য নজরুল শেষ বয়সে দোয়া করলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ দোয়া কবুল করেছে কি করে নাই? নজরুল এখন বিশ্ববিদ্যালয়ের পাশে মসজিদের কিনারায় তার কবর। দিনে মুয়াজ্জিন যখন 5 বার আজান দেয়, নজরুল কবরে শুয়ে শুয়ে ওই আজান শোনার ব্যবস্থা দয়াময় করে দিয়েছেন। তার মানে জ্ঞান থাকলেই যে সে পণ্ডিত তা হবে না। জ্ঞান থাকলে দিনের জন্য আশা লাগবে, তাহলে তার দাম বাড়ায় দেবেন কে? এই জন্য ভালো করে লক্ষ্য করুন, আবু জেহেল আগে ছিল আবুল হেকাম, কিন্তু দিন না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে আল্লাহ ডিগ্রি কেটে দিছে আবু জেহেল মূর্খের পিতা। এই আবু জেহেল বলছে, উতবা সাইবারে, তোমরা যতই দেখো মুহাম্মাদের দলে পঙ্গপালের মতো মানুষ ছুটে যাচ্ছে, তবে আমার অ্যানালাইসিস মতে, আমার গবেষণা মতে, আমার ভাতিজা মুহাম্মাদের ধর্ম বেশি দিন দূরে যাবে না, বেশি দূরে যাবে না। অল্প কিছু দিনের মধ্যেই এই ধর্মটা থমকে দাঁড়াবে। মুহাম্মাদ যতদিন বাঁচবে এই ধর্মটা ততদিন টিকবে। মুহাম্মাদ চলে গেলে ধর্ম দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। জোরে জোরে বলি না নাউজুবিল্লাহ। কি চিন্তাধারা দেখেন, তাহলে কি গবেষণাটা করেছে এবার বোঝেন। এইবার আবু জেহেল ডাকতে বলছো, বাসা এবারে শোন, আমি গবেষণা করে দেখলাম পূর্ব জামানায় মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয়, যে আল্লাহর দাওয়াত দেয়, এই একই দাওয়াত দিয়েছে দুনিয়ার জমিনে একজন পয়গম্বর, নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক না বেঠিক? এই একই আল্লাহর দাওয়াত দিয়েছে। এই আল্লাহর দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন যখন শেষ হয়ে গেছে, এই কালেমার পতাকা, ইব্রাহিমের বংশের বাতি জ্বালানোর জন্য এই পতাকাটা হাতে দিয়েছে তার পুত্র ইসমাইলের। কথা বলেন ঠিক না বেঠিক? পিতা চলে যাওয়ার পরে তার এই ধর্মটা থেমে থাকে নাই। তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম আবার মানুষের কাছে দাওয়াত দিয়েছে। মুরব্বি মুরব্বি কোনে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কষ্ট হবে বাবা, দেওয়া লাগবে না, একদিন ঘামলে কিচ্ছু হবে না, থাকো। লা ইলাহা। এখনই যদি মহিলার জায়গা না হয়, চাচা আসলে কি হবে? জায়গা এখন পুরুষের যা বানাবেন, মহিলার তার ডবল বানাবেন। কথা কান ঠিক না ঠিক? কারণ মায়েরা এখন ওয়াশনায় বেশি এগিয়ে আছে, আর বেটা ছাগল গুলি তো চাষ টলে আর ওই জিলিপির দোকানে খালি আড্ডা মারে, বদের হাড্ডি। কথা কয় না বাবা, দেওয়া লাগবে না, থামো, তুমি কষ্ট হচ্ছে, বস। হ্যাঁ, ছাদের উপরে আর বারান্দায় জায়গা আছে। আম্মা জানের আর একটা বোনকে জায়গা করে দেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের মধ্যে আপনাকে জায়গা করে দেবে। এখন জায়গায় যদি 2 হাত হয়, আমি টানলে কি 4 হাত হবে? হবে? তো বসার জায়গা করে দেন, যতটুক আছে ততটুক জায়গা করে দেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চলবে, কে কে শুনবেন হাত তুলেন, হাতগুলি নাড়ান। যার হাতগুলি নড়বে, গোনাগুলি ঝরে ঝরে পড়বে। জোরে নাড়ে আবার কবজায় ব্যথা পাবেন না। লিল্লাহ তাকবীর। এই ক্যামেরাম্যান ভাই কি আছেন, একটু হাতের ছবিটা নেন তো। এই ছবি আর কিনতে পাওয়া যাবে না ভাই। হ্যাঁ, ছবি নেন। এই ছবি দেখেন, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ছবি। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আল কোরআনের আলো, লিল্লাহ তাকবীর। আমার বাজানরা লক্ষ্য করেন, এইবার আবু জেহেল বলছে, আমার অ্যানালাইসিস বলে মুহাম্মাদের ধর্ম বেশি দিন যাবে না। মুহাম্মদ মারা যাবার সঙ্গে সঙ্গেই তার ধর্ম থেমে যাবে। উতবা সাইবা ডাক দিয়ে বললেন, নেতা কোন গবেষণায় পাইলেন? আবু জেহেল বলছে, এই একই ধর্মের দাওয়াত, একই আল্লাহর দাওয়াত দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন মারা গিয়েছেন,
তার এই ধর্মটা থেমে থাকে নাই, তার বংশে বাতি দেওয়ার জন্য তার পুত্র ছিল ইসমাইল। সে কালেমার পতাকা ধরে আবার মানুষের কাছে দাওয়াত দিয়েছে। যুক্তিটা সঠিক না বেঠিক? কথা কয় না, যুক্তিটা আসলেই সঠিক। এরপরে আবু জেহেল বলছে, দুনিয়ার জমিনে আমার অ্যানালাইসিস মতে, গবেষণা মতে আমি দেখেছি মুসা আলাইহিস সালাম ওই একই আল্লাহর দাওয়াত দিয়েছে। মুসার মৃত্যুর পরে তার ভাই হারুন এই কালেমার পতাকা ধরেছে, থেমে থাকে নাই। এরপরে দুনিয়ার জমিনে আমি লক্ষ্য করে দেখেছি ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর পরে তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম কালেমার ঝান্ডা ধরেছে। বংশের বাতি জ্বালানোর পর্যায়ক্রমে লোক ছিল, ঝান্ডা ধরার জন্য লোক ছিল, কিন্তু মুহাম্মদ আমার ভাতিজা দুনিয়ার জমিনে, ওর মৃত্যুর পরে আর কে বাতি জ্বালাবে? ও তো লেজ কাটা, ও তো নির্বংশ, দুনিয়ার জমিনে ওর বংশ শেষ হয়ে গেছে। আমার ধারণা মতে পূর্ব জামানার পয়গম্বরদের মতো তার কালেমার পতাকা ধরার আর কোনো পূর্বপুরুষ থাকবে না। এই জন্য আমার ধারণা হয় মুহাম্মদ পর্যন্ত এই ধর্মটা থাকবে। আর দুনিয়ার জমিনে যেদিন মুহাম্মদ চলে যাবে, ওই দিন দুনিয়ার জমিন থেকে ইসলাম চলে যাবে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আবু জেহেল রে, ভুলভাল গাঁজা খায় গবেষণা করলে হবে না। আমি আল্লাহ আজ থেকে আগামীকাল থেকে পরশু এমনি করে আমার ধর্মটাকে বর্ধিত করার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তথাপি যখন খবরটা নবী পর্যন্ত পৌঁছিয়েছে, এমনিতেই রাসূলের কলিজার টুকরা ব্যথাগুলো চলে গেছে। কলিজায় ব্যথা আছে না নাই? তারপরও আবু জেহেল লেজ কাটা বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে। এই কারণে নবী আমার ব্যথিত হয়েছেন। এই ব্যথার বশবর্তী হয়ে নবী আমার তাৎক্ষণিক দুইটা চিন্তা করেছেন। কয়টা চিন্তা? দুইটা চিন্তা করেছেন। আবু জেহেল বলেছে, মুহাম্মাদের তো কোনো পুত্র সন্তান নাই, প্রক্ষান্তরে আমার যে পুত্র সন্তানগুলি রয়েছে, আমাদের এই সন্তানগুলি লাত, মানাত, দুর্গা, সরস্বতী, তুলসী গাছের বোঝা। আমরা মরে যাওয়ার পরে আমার সন্তানগুলি আমাদের ধর্ম বর্ধিত করার জন্য বুকের তাজা রক্ত ঢালবে। কিন্তু মুহাম্মাদের তো কোনো সন্তান নাই, কে তার এই ধর্মটা ধরবে? কে দুনিয়ার জমিনে নেতৃত্ব দেবে? এই চিন্তাটা করলেন আল্লাহ রসুল যে সত্যই তো আবু জেহেলের সন্তানেরা দুনিয়ার জমিনে লাত, মানাত, দুর্গা, সরস্বতী তাদের ধর্মটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করবে। পক্ষান্তরে আমার তো কোনো পুত্র সন্তান নাই, আমার পরে কে এই কালেমার ঝান্ডা ধরবে? সাময়িকভাবে নবী আমার চিন্তা করলেন। দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা যখন করছিলেন, 2 নম্বর তারা লেজ কাটা বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে। নবী আমার বড় ব্যথিত হয়েছেন। নবী আমার মাথাখানা নিচ করে দিয়ে চুপ করে বসে আছেন। এই আবু জেহেলের লেজ কাটার গালির পরিবর্তে আল্লাহর রাসূল তাকে কোনো কথা বলেন নাই, গাল দিয়েছে। কিন্তু নবী কাউকে কখনো নিজের মন মতো ইসলামের জন্য কোনো কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না দেন কোনো কথা হবে না। আল্লাহ পাক বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা বলেছে, আমার নবী যেটা করেছে, আমার নবী যেটা মৌন সম্মতি দিয়েছে, সেটা ওহী, সেটাও আমি আল্লাহ করাই। তার মানে হলো নবীর চলাফেরা, নবীর শ্বাস প্রশ্বাস, নবীর কথা বলা, নবীর ওঠা বসা সব কিছু করেছেন কার ইশারায়? নবী আমার চিন্তিত চোখের পানিগুলো বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, নবী আমার কষ্ট পাবে, নবী আমার ব্যথিত হবে রে জিব্রাইল। এমন দিন আমি আল্লাহ দেখতে চাই না। জিব্রাইল রে, যাও আমার নবীকে খুশি করবার জন্য কোরআনের হাদিয়া নিয়ে যাও। জিব্রাইল চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না। দুনিয়ার জমিনে কাফেররা আপনাকে লেজ কাটা বলে গালি দেয়, আবু জেহেল আপনাকে নির্বংশ করে গালি দেয়। ও নবী, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক সুসংবাদ পাঠায় দিয়েছেন গো নবী, এক্ষুনি পড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিব্রাইলের মাধ্যম দিয়ে জানায় দিলেন, নবী পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার বাজানটা মনোযোগ লাগান। আপনারা কি আছেন মঞ্চে? আল্লাহ নাজিল করে দিলেন। নবী চিন্তা করতেছে কি নাই, ওয়াজ বুঝতেছে না রে, আয় আল্লাহ রে,
ছেলে নাই, কি নাই? নেতৃত্ব দেবে কে? টেনশন এসে গেছে। পক্ষান্তরে আবু জেহেলের তো ছেলে পেলে থাকবে, তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের ধর্ম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করবে। রাসূল চিন্তা করতেছে আমার নেতৃত্বটা দেবে কি? কথা হয় না? এই চিন্তার পরে আল্লাহ জানালেন, ইন্না নিশ্চয় আতাইনা, আপনাকে দান করেছি কাল কাউসার। এখানে মুফাসসিরানে কেরাম দুই ধরনের মত প্রকাশ করেছেন। রাসূল চিন্তা করে দুনিয়ার জমিনে ছেলে নাই, বেটা নাই, আর আল্লাহ জানালেন ইন্না আতাইনা কাল কাউসার, নবী আপনাকে অনেক দিয়েছি, কেন টেনশন করেন? চিন্তা কি আর উত্তর কি? কেউ যদি আপনারে বলে চাচা আপনার বাড়িতে কি খেরের বালা আছে, আপনি যদি বলেন বিশাল একটা পুষ্করণী আছে, প্রশ্ন আর উত্তর ঠিক হয়েছে? তার মানে কি আল্লাহ ভুল উত্তর দিছে নাকি? আল্লাহ সঠিক দিয়েছে, এখানে বোঝা লাগবে। মুফাসসিরানে কেরাম দুই ধরনের মত প্রকাশ করেছেন। এক গ্রুপ বলতেছেন রাসূলের সন্তানগুলি চলে যাওয়ার কারণে, কাফেররা তাকে গালমন্দ করার কারণে তাকে বিশাল একটা গিফট দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে প্রশংসিত করেছেন, মনটা শান্ত করেছেন, যাতে করে রাসূল খুশি হয়ে যায়। সেটা কি? দুনিয়ার জমিনে কাউকে কোনো নির্দিষ্ট জিনিস দিতে হলে, নির্দিষ্টভাবে বোঝাতে হলে, ইংরেজিতে যেমন সেই শব্দের আগে দি ব্যবহার করা হয়, আরবিতেও সেই শব্দের আগে আল শব্দ যুক্ত করা হয়। কাল কাউসার, এটা নির্দিষ্ট করে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, যেই দিন আমি কাহার আর জব্বার নাম ধারণ করে বিচারকের আসনে বসবো, মানুষগুলি পানি পানি করে চিৎকার করবে, কলিজা ফেটে যাবার উপক্রম হবে গো নবী। ওই দিন আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম, আপনার পছন্দ মতো বান্দাদের ধরে ধরে হাউজে কাউসার পেলাবেন, আর তাদের তৃষ্ণা কিয়ামতের মধ্যে কোনোদিন তাদের আসবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুফাসসিরানে কেরাম বলছেন নবীকে হাউজে কাউসারের নির্দিষ্ট করে মালিক বানায় দিয়ে আল্লাহ সন্তুষ্ট করেছেন। নবী ওরা গালাগালি করে করুক গা, আপনাকে প্রেজেন্টেশন দিলাম, গিফট দিলাম, আপনি খুশি হয়ে যান। অন্য মুফাসসিরানে কেরাম বলছেন যে না, আল্লাহ রাসূল যেহেতু পুত্র সন্তান নিয়ে চিন্তিত, আল্লাহ এখানে পুত্র সন্তানেরই সুসংবাদ দিয়েছেন। চিল্লায় বলুন না মারহাবা। তার মানে কি পরবর্তীতে আল্লাহ রাসূলের আবার পুত্র সন্তান হয়েছিল মনে হয়? নাউযুবিল্লাহ, পুত্র সন্তান হয় নাই। আল্লাহ কি রকম কৌশল খাটালেন একটু দেখেন। নবীকে বলতেছেন, ও নবী আপনি টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না গো নবী। আমি বললাম আপনার 3টা সন্তান নিয়ে আসছি তো কি হয়েছে, 4টা নিয়ে আসছি তো কি হয়েছে। ও নবী শুনে নেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে অনেক দিয়েছি, আপনি কেন টেনশন করেন? মুফাসসিরানে কেরাম বলছেন দুনিয়ার জমিনের নবী যখন পুত্র সন্তান নিয়ে টেনশন করে, আল্লাহ জানালেন নবী গো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম, আপনার 4টা পুত্র সন্তান নিয়ে আসছি তো কি হয়েছে। আমি আল্লাহ ওয়াদা করলাম যারা দুনিয়ার জমিনে পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পড়বে, কালেমার উপরে প্রতিষ্ঠিত থাকবে, কালেমা অন্তর দিয়ে মানবে, তদ অনুযায়ী আমল করবে। খালি কালেমা পড়লেই কিন্তু রাসূলের রূহানি সন্তান হওয়া যাবে না। বাংলাদেশে অনেক মানুষ ছিল যারা তাসবিহ তেলাওয়াত করত, সুযোগ মতো মাথায় পট্টি বাঁধত, চাঁদে চাঁদে হজ করত, আবার শুনেছি নাকি তাহাজ্জুদের নামাজও পড়তো, আবার শুনেছি সকালবেলা উঠে কোরআন তেলাওয়াতও করত। এই মানুষগুলি এত গুণ থাকার পরও জাল ছাই 144 ধারা যারা জারি করে, আলেম ওলামাদেরকে যারা ধরে, দুনিয়ার জমিনে পূজা মণ্ডপে কোনো বাধা নাই, দুনিয়ার জমিনে গানের মঞ্চে কোনো বাধা নাই। এরা দুনিয়ার জমিনে বলে আমি জিকির করি, এরা দুনিয়ার জমিনে বলে আমি তাসবিহ তেলাওয়াত করি, এরা বলে তাহাজ্জুদ করি, আমি মাইনে নিলাম। কিন্তু দুনিয়ার জমিনে যারা এই আমলগুলি করার পরে জাল ছাই 144 ধারা জারি করে, আমি আলী মার্তজা বলে দিলাম ওর মুখের কালেমা ঠিক থাকলেও আমলের কালেমা ঠিক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে টাটকা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছিল, রাসূলের পিছনে নামাজও পড়েছে, রাসূলের পিছনে থেকেছে, কিন্তু দুনিয়ার জমিনে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা ধারণা ছিল যাতে করে এই কোরআন দিয়ে আল্লাহর রাষ্ট্রটা না চলে, কোরআন দিয়ে জমিনটা না চলে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সবচাইতে বড় বাসনা ছিল। আজকেও বাংলাদেশে যত লিডারগুলি আছে, যতই হজ করুক, যতই তাসবিহ পড়ুক, আর যতই ভর্তি মাথায় দেখ, এরা যদি শুধু না চায় দুনিয়ার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটা যদি না চায়, আল্লাহর কোরআন বলছে আদাল্লাহ আমালাহুম, ও যতবার হজ করেছে, যত নামাজ পড়েছে, যত তাসবিহ তেলাওয়াত করেছে, আমি আল্লাহ সব বিফলে করে দিয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে জাহান্নামী বানাবো। কথা বলেন ঠিক কিনা? তো জিকির করেন লা ইলাহা
জরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কয়টা পর্যন্ত আমার? 10:30। তাহলে আমি 40-এ যাই কালেকশন শুরু করি, সমস্যা হবে কোনো? আমি এ পর্যন্ত একটা আয়াতেরও ব্যাখ্যা করতে পারলাম না। শানে নজরুল বলছি কি আমার বাজানরা কষ্ট পাচ্ছেন আপনারা? আমি 10:30টায় শেষ করে দেবো, কারণ কারেন্ট জাল খেওয়া জাল যা পাতবো টাইনে ঠুনে একেবারে 20-30 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। সহযোগিতা করবেন তো আপনারা ইনশাল্লাহ? ঝড়ের গতিতে দেবেন যাতে করে চাচা এসে বসে না থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাজানরা লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার গাড়িটা চালান লাগবে 100 গতি স্পিডে, কারণ আমার সময় খুবই কম। ভালো বাজানরা শোনেন, হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ জানায় দিলেন দুনিয়ার জমিনে যারা কালেমা পড়বে, এই কালেমার উপরে আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনার রূহানি সন্তান বানায়া কিয়ামত পর্যন্ত ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তাদেরকে দিয়ে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত ইসলামটা কায়েম করাবো। আপনি কেন টেনশন করেন? এই কিয়ামত পর্যন্ত যারাই কালেমা পড়বে সব মানুষগুলি আপনার রূহানি সন্তান। জোরে বলেন আমার হাবা। তাহলে কত আসবে এর কোনো হিসাব নিকাশ আছে? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল আপনাকে অত্যাধিক দিয়েছি, অনেক দিয়েছি, আপনি কেন টেনশন করেন? 2-3টা নিয়ে আসছি তো, টেনশন করার কিছু নাই। যারা কালেমা পড়বে এর উপরে আমল করবে, আমি তাদেরকে আপনার রূহানি সন্তান হিসাবে কবুল করব। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল আমার তারপরও মনটা বেজার, মাথাখানা নিচ করে দিয়ে বসে আছে। আমার ভাই জানেরা লক্ষ্য করেন, জিবরাইল বলতেছেন, নবী গো আপনি কি খুশি হন নাই? বলে হয়েছি, কিন্তু তারপরেও টেনশন। ওই উতবা সাহেবা আবু জেহেল দুনিয়ার জমিনে আমাকে তো নির্যাতন করেই সাহাবীদের শুদ্ধা করে, এটার পরিবর্তন কবে হবে? হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনে এমনও দিন হয়েছে সাহাবীদের নির্যাতন করেছে। কেমন নির্যাতনের একটা ফর্মুলা দিচ্ছি, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল কাবার চত্বরে বসা, সূরা রহমানের কয়েকটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে ফেরেশতার মাধ্যমে নাজিল করেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল এদিক ওদিক তাকালেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা কে কোথায় আছো? তাড়াতাড়ি হাজির হও, কোরআন নাজিল হয়েছে, মুখস্থ করতে করতে বাড়ি যাও। কাছেই ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। কেন ডেকেছেন? দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, আল্লাহ কোরআন নাজিল করেছেন, মুখস্থ করো আর এটার হেফাজত করো। মুখস্থ করার পরে আরেকজনের কাছে পৌঁছাও, কারণ কোরআনের জ্ঞান একটা আলিফ পরিমাণ যদি আপনার কাছে থাকে, এটা রাখার জিনিস নয়, আরেকজনকে শেখাবেন, এটাই হলো দায়িত্ব। কারণ এর চাইতে ভালো কাজ আর কিছু হতে পারে না। কারণ দুনিয়ার জমিনে যারা কোরআন পড়ে, যারা পড়ায়, যারা শেখায়, যারা কোরআনের সাথে থাকে, যারা সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলছেন এর চাইতে ভালো মানুষ হতে পারে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এর চাইতে ভালো মানুষ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাব কোরআন মুখস্থ করে বাড়ির দিকে যাবে, যেই দাওয়াতটা আরেকজনের কাছে পৌঁছানো লাগবে, বাড়ির দিকে রওনা দিয়েছেন। তবে ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাবের বাড়িটা হলো আবু জেহেলের বাড়ি ক্রস করে যাওয়া লাগবে। এই আবু জেহেলকে কে কে চেনেন? হাত তোলেন। চেনেন না আবু জেহেলকে? শোনেনও নাই জীবনে কোনোদিন? আবু জেহেল কেডা? আল্লাহ রাসূলের সবচাইতে বড় দুশমন। কথা কান ঠিক কিনা? এ কি সোজা মানুষ না বেকা মানুষ? এমন বেকার, এমন দুনিয়ার জমিনে বদমাইশ, জিলাপির পেঁচের মতো, সোজা কথা কোনোদিন বলে না। এই আবু জেহেলের বাড়ির কাছ দিয়ে যাবে, কিন্তু ঘটনাক্রমে আবু জেহেল দান দরবার সেরে বাড়িতে ঢুকেছে। আজকে একটু লেট হয়ে গেছে। আবু জেহেলের স্ত্রীর সঙ্গে আবু জেহেলের লাগে গেছে ফাইট। কথাটা কি আমার রাইট? স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? কার সংসারে নাই? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, টেন্ডেস্টার যদি একটু পাওয়ারফুল হয়, স্বামীর চাইতে নিজের বউয়ের পরিবারের লোকজন যদি একটু ক্ষমতাশালী হয়, ও বউয়ের পাওয়ার অন্যরকম হয়। কথা কয় না? এই জন্য নাকেরা আব্রাহা বাচ্চার বোন ছিল, আবু জেহেলের স্ত্রী বাচ্চা পরিবারের কন্যা, যেই ভিতরে ঢুকেছে বলতেছে আজ খাওয়া নাই। বলে, দেখ আমি এই মক্কার নেতা, জোরে জোরে চিল্লাস না, সকলে আমার সম্মান করে।
কে তোমারে নেতা মানবো? তোমারে ঘোড়ার দিবেন নেতাকে মানে আমি তোমারে নেতা মানি না, আমি তোমার সাইকব না, আমি বাদশা পরিবারের কন্যা। বেশি কথা বলে কিন্তু 14 শিখের ভাত খাওয়াবো, কথা কয় না। আবু জেহেল বলতেছে যে দেখ দুনিয়ার জমিনে এমনি করিস না, লোকে শুনলে আমার মান ইজ্জত যাবে। যে নেতাগুলি দুনিয়ার জমিন ইসলামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলি এই নেতা যত বড় এমপি হোক চেয়ারম্যান হোক ও বইয়ের কাছে মেম্বার। কথা কোন ঠিক কিনা? কারণ বউরে কিছু বলার ক্ষমতা রাখে না, কারণ সারা দিন রাত তো 24 ঘন্টা ঘুরে পড়ি মনের পিছনে, কথা কয় না ঠিক। এই জন্য বউয়ের সামনে কথা বলে না, কারণ পাক্কা লুচ্চা কোয়ালিটির লোক, কথা কন ঠিক কিনা? এইবার আবু জেহেল বলতেছে দেখ মান সম্মান আছে, সকলেই দেখলে আমারে সালাম দেয়। ইন দা মিন টাইম এমন সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাব দুনিয়ার জমিনে রাস্তাটা ক্রস করে চলে যাচ্ছে। হঠাৎ করে যাইতে তো চোখ পড়তেই পারে। আবু জেহেলের বাড়ির দিকে তাকিয়েছে। আবু জেহেলের বউ ঝড়কাল যখন লাগায়া দিয়েছে, ওর কাপড় কি ঠিক থাকে? ও কি পর্দা জানে? পর্দা মানে শরীয়তের বিধান কি ওর উপরে আছে? জাগার কাপড় জাগায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে তাড়াতাড়ি রুমাল দিয়ে মুখটা ঢেকে জায়গাটা ক্রস করে চলে যায়, কারণ দুনিয়ার জমিনে মুমিন খারাপ দৃশ্য দেখতে পারে না। যদি চোখে বেশি আসে পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি আলান নিসা। কিন্তু আমরা তো একটা ফতোয়া বানায় নিয়েছি, একবার দেখা জায়েজ আছে। এই ফতোয়াটা কে দিছে? ওরে হারিকেন দ্বারা খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই একবারই টাকা আছে, টাকায় 12 বছরের হিসাব নিকাশ কমপ্লিট করে ফেলাইছে। তোর চোখের মধ্যে সীসা ঢালবে আল্লাহ, তুই যাইয়ে দেখ, কথা কন ঠিক না বেটি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাখানা নিচ করে রুমাল দিয়ে ঢেকে চলে যায়। ওই যে কিছুক্ষণ আগে আবু জেহেল বলেছে আমারে লোকে সালাম দেয়, ওর মাথায় ঢুকে গেছে তুমি কত দারের সেতার নেতা, এই তো কিছুক্ষণ আগে দুইটা লোক পার হয়ে চলে গেল, সালাম দেওয়া কুর্নিশ করা তো দূরের কথা, ঘেন নাই তোমার বাড়ির দিকে মুখ করে তাকাইলো না, মাথা ঢেকে চলে গেল। বিড়াল এবার বাঘ হয়ে গেছে, মানে দৌড় দিয়ে গেটের কাছে, এই কে যাস, এদিকে আয়, এদিকে আয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং কাব থেমে গেছে, কাছে গিয়ে বলতেছে নাম কি, তাড়াতাড়ি বল। নতুন নেতা যদি কেউ যখন হয় ওর পাওয়ার কিন্তু অন্যরকম হয়, লাগাল না পাইলেও চেয়ারে উঠে লাফ মারতে চায়। গত 17 বছর কত মানুষ কতজনরে শালা বলেছে। আমি আমার ওয়াজের মধ্যে বলেছি ভাই ক্ষমতা পায়ে কাউরে শালা বলে গালি দিয়েন না, কারণ বিধির চক্কর সময় যখন আসবে গদি উল্টালেই যারে শালা বলেছেন ওরে আবার দোলা ভাই ডাকা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আমার ভাই কাব রাসূলের কাছে গিয়েছিলাম, কোরআন নাজিল হয়েছে, মুখস্থ করতে করতে বাড়ি যায়। আবু জেহেল বলতেছে ও তাহলে তোমরা ইসলামী দলের লোক, তাহলে তোমাদেরকে নিয়ে তো একটা নাটক সাজাতেই হয়। কি নাটক? বলে এরা জঙ্গি আসামি এখন বানাবে, আবল তাবল কথা বলে তাদেরকে প্রহার করার চেষ্টা করবে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে দুনিয়ার জমিনে তোমরা যে নেতা ধরেছো সে আসলে মানুষ না, সে একটা পাগল, নাউজুবিল্লাহ কন, সে একটা জাদুকর, নাউজুবিল্লাহ কন। সব শেষ বলতেছে তোমরা যার পিছনে ঘোরো তার তো চরিত্র ঠিক নাই। সঙ্গে সঙ্গে হযরতে কাব হাতা গোছায় বলছে আবু জেহেল মুখ সামলায় কথা বলো, কারণ দুনিয়ার জমিনে যত কথা বলেছে চুপ ছিলাম, কিন্তু রাসূলের চরিত্রের ব্যাপারে কোনো কথা বলো না, কারণ আল্লাহ রাসূলের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন আসমানের মালিক আল্লাহ তাআলা। ডাক দিয়ে বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্র এত বড় মাপের, যা মাপার মতো যন্ত্র আমি দুনিয়ার জমিনে দেই নাই। ওই নবীর চরিত্র নিয়ে যদি তুমি কথা বলো, তাহলে আল্লাহ রাসূলের মুখে শুনেছি আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আলেম ওলামা নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে যারা দুনিয়ার জমিনে কটাক্ষ করে, এরা রাসূল যেটা বলেছে তাই। এখন আবু জেহেল বলতেছে কি রে, কি বলেছে তাহলে শুনি, এই বল রাসূল কি বলেছে? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার জমিন ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, দিন নিয়ে কটূক্তি যারা করে উতুল্লিম বাদা যালিকা জানিম, দুনিয়ার জমিনে পিতার কোনো পরিচয় নাই, তার মানে কোনো জারজ সন্তান ছাড়া আল্লাহর নবীর উপরে চরিত্রের উপরে তহমত দিতে পারে না। ও আবু জেহেল, আল্লাহর নবী যেহেতু এটা বলেছেন, আমার নবীর চরিত্র নিয়ে তুমি কথা বলেছো, নিঃসন্দেহে নবীর কথা অনুযায়ী তুমি জারজ সন্তান। আজকেও বাংলাদেশে আলেম ওলামা এবং দিন নিয়ে যারা কথা বলে ওর জন্মে ভেজাল আছে, নিঃসন্দেহে দুনিয়ার জমিনে গবেষণা করে দেখেন একটারও বিসমিল্লাহ পড়ে নাই। আমার বাজানরা লক্ষ্য করেন, ইমামে আজম আবু হানিফা তার সহকারীদেরকে নিয়ে দুনিয়ার জমিনে বসে মস্ক করতেছেন, ছেলে পেলে বাইরে খেলতেছে, হঠাৎ করে বলটা চলে এসেছে,
এখন ছোট্ট সোনামণিরা বলতেছে ওই জায়গায় ইমামে আজম বসা, ওই জায়গায় যাওয়া যাবে না। একজন মাল কাছা মারছে, মাল কাছা পর্যন্ত, তার মানে রাউন্ড দিছে খালি জায়গা মতো, সামসে সুমসে সব বাড়া আছে। এই মাল কাছা দিয়ে বলছে, ও কিসের আবু হানিফা, কিসের ইমামে আজম, আমি বল নিয়ে আসতেছি। এই মাল কাছা মারে বল তুলে নিয়ে চলে আসতেছে। হুজুর বসে আছে। দুনিয়ার জমিনে সহপাঠীরা বলছেন, হুজুর ছেলেটা কি বিয়াদব দেখেছেন? হুজুর বলতেছেন, বিসমিল্লাহ গলদ আছে। এখন এরা শুনছে, গবেষণায় লেগে গেছে। হুজুর যেহেতু বলছে একটু গবেষণা করে দেখি। দেখা গেল গবেষণায় এর বিয়ের আগেই 7 মাসের পেটে। কথা কয় না, বিয়ের আগে 7 মাসের পেটে। ঘটনা যখন ধরা পড়ে গেছে, তারপরে বিয়ে হয়েছে, 3 মাস পরে এটার জন্ম ল্যান্ড করেছে পৃথিবীতে। এই হারামজাদা ছাড়া আলেমদের সাথে বেয়াদবি কি কেউ করে? যে এই হারামজাদা বলেছে, আবু জেহেল সঙ্গে সঙ্গে কান বরাবর একটা ঘুষি মেরে দিয়েছে। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের তালা ফেটে গিয়েছে, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত তুললেন, হাত ধরে তুলে বলেন, ভাই কাব রে, চল আর তর্কাতর্কি করবি না, চল বাড়ি চলে যায়। বলে, ভাই দাঁড়াও, আমি একটু দুনিয়ার জমিনে আবু জেহেলের সঙ্গে কথাটা সেরে নেই। কাব দাঁড়ালেন, কান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। তারপরও হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত আঙ্গুলখানা তুললেন, ডাক দিয়ে বললেন, আবু জেহেল শুনে নাও, আজকে 17 বছর গদি তোমার পিছনে, এই জন্য যা ইচ্ছা তাই করো, মেরে আমার কান ফাটায় দিয়েছো। তবে আমি কাব তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। আমি কাব বলে গেলাম, এই গদি যেদিন পাল্টাবে তোমার 2টা কানের পর্দাই ফাটায় দেব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 17 বছর যা খুশি তাই করেছো, মাইনে নিলাম। গদি যেদিন পাল্টাবে ওই দিন কিন্তু সেকানি হবে, মায়ের হবে, সাউন্ড হবে না। আজকে অনেক মানবতা দরদ উতলায় উঠতেছে, 2-1টা ঠেঙ্গের ভার বাড়ি দেখে। এইটা কি কাম? তোমার মানবতা কোন জায়গায় ছিল যখন ভ্যানের উপরে ছাত্রদের লাশগুলি আগুন দিয়ে পুড়িয়েছে? কথা বলেন ঠিক না বেটি? এখন 2-1টা ঝোড়ো হাওয়া দেখেই তোমার মানবতা উতলে উঠতেছে। কথা কান ঠিক না বেটি? আসলে আমার টাইমের ঘোরা পিছনে আমার ধাক্কাছে। এইটা বলে শেষ করব, আর 2-3টা মিনিট। আবু জেহেল কাবকে মেরে কায়েদ করে দিয়েছে। কাব চ্যালেঞ্জ করে বাড়ির দিকে চলে গেছে। আবু জেহেল আবার চিন্তা করতেছে, হারে ইসলামী দলের একটা লোককে মেরেছি, এটা যদি ঢালাও ভাবে প্রচার না করি আমার গিয়ে আর কি বারে? কারে বলবো কারে বলবো? আগে চাচার বাড়ি থেকেই শুরু করি। চাচার বাড়ির কাছে গেছে, চাচা বাড়িতে নাই, সামদেশে গেছে ছেলেদেরকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে। এইবার নক করতেছে, ও চাচা, ও চাচা, খবর দেওয়ার জন্য ভিতরে খালি উতলাচ্ছে, মারছে যে এই জন্যে। এখন চাচা বাড়িতে নাই। চাচা যাওয়ার আগে চাচিরে বলে গেছে, শোনো, আমি বাড়িতে থাকবো না, যদি কোনো চোর ডাকাত বদমাশ লোচ্ছা বাড়িতে ঢোকে, অন্তত সেফটির জন্য তো কিছু মাল রাখার দরকার। এই যে হাসে মালখানা রেখে দাও বালিশের তলে, যদি এইরকম ঘটনা ঘটে যায় কোনো নিস্তার নাই, একেবারে বসান দেবা, বাকিটা দেখে নেব। জোরে কোন মারহাবা। আবু জেহেল চাচি মহিলা মানুষ, দরজার খিলটা লাগাই নাই, সিটকিনিটা লাগাই নাই, এটা আস্তে করে লাগাই দিয়েছে, যেটাকে বলে আওসানো নাকি, এই আওসায় রাখিয়ে দিয়েছে। এবার আবু জেহেল দরজায় ধাক্কা দিতে এই দরজা সিসিম ফাঁক, ভিতরে তাকায় দেখে চাচি মহিলা মানুষ ঘুমিয়ে আছে। ঘুমন্ত মানুষের কাপড় চোপড় ঠিক থাকার কথা না। আবু জেহেল দেখেই তার লম্পট প্রবৃত্তির মন ভিতর থেকে জাগ্রত হয়ে গেছে, ভিতরে ঢুকে নিজেই দরজা বন্ধ করে দিয়েছে। এই তো হলো ইসলাম বিরোধী নেতার চরিত্র। আল্লাহর কসম করে বলি, যারা ইসলামের বিরোধিতা করে, এই আবু জেহেলের মতো প্রত্যেকটা লুচ্চা কোয়ালিটির লোক। কথা কন ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ হলো নায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোন আলাপ ফাঁস হয়। কথা কয় না? আমার বাজানরা লক্ষ্য করেন, আবু জেহেল ভিতরে ঢুকে গেছে, চাচি ঘুমন্ত অবস্থায়, চাচির গায়ে হাত। চাচি তৎক্ষণাৎ কিরে স্বামী বাড়িতে নাই, জাগিয়ে উঠেছে। এবারে হাসিটা বালিশের তল থেকে বের করে বলতেছে, বল হারামজাদা, গায়ে হাত দিলি কে? কি জাদা? আওয়াজ দিয়ে কোন কি জাদা? হারামজাদা মানে হারামি ফর্মুলায় যেটার জন্ম, আর হালাল জাদা মানে হালাল পন্থায় যেটার জন্ম। চাচি বলতেছে, বল হারামজাদা, কেন গায়ে হাত দিলি? আবু জেহেল বলতেছে, চাচি না, মানে দেখতেছিলাম তুমি ঘুমাইছো না। আরে বদমাইশ, আমি ঘুমাচ্ছি কিনা এটা দেখার দায়িত্ব আমার। শরীরে শুধু একজনই স্পর্শ করবে, তার অধিকার হলো আমার স্বামীর। কথা গান ঠিক কিনা? এইটা আমার গায়ে তোমার দেখা লাগবে না। কোপ রেডি হয়ে গেছে, তুলতে দেরি আছে, মারতে দেরি নাই। দুনিয়ার জমিনে
এইবার কোপ যখন শুরু হয়ে গেছে, কোন মতো আবু জেহেলের বেঁচে গেল জান, কিন্তু কেটে পড়ে গেল ডান সাইডের কান। চিল্লায় বলুন না মারহাবা। এইবার কানটা টিকটিকির লেজের মতো লাফাচ্ছে। পালানোর দরজা তো নিজেই বন্ধ করেছে, কান তুলতে গেলে কোপ আর একটা লেডি গোল্লা সুটের মতো চাষি কোপ মানে আর ও খালি দৌড়ায়। বাম হাত দিয়ে কোনো মতো দরজাটা খুলছে, এক ধরে বাড়ির কাছে চলে এসেছে, ডাক দিয়ে বলতেছে, আসে দেখে দরজা বন্ধ, কারণ বউয়ের সাথে ঝগড়া হয়েছে আগে। কথা কান ঠিক কিনা? দরজা বন্ধ। আবু জেহেল ডাকতেছে, সোনার ময়না পাখি দরজাটা একটু খোলো তো দেখি। নাকেরা বলতেছে, বুড়িয়ে বয়সে আবার ভীমরতি ধরছে, এখন রক্ত বের হচ্ছে কান দিয়ে। আবু জাহেল বলছে, সাক্ষী চন্দ্র সাক্ষী তারা, তুমি আমার প্রাণের পাড়া। বলে যতই কলা করো দরজা খোলা হবে না, কারণ কিছুক্ষণ আগে ঝগড়া করে গেছো, ভাতও হবে না। এখন আবু জাহেল চিন্তা করলেন, ট্রিটমেন্ট না নিলে তো মারা যাব। আবু জাহেল এবার ইমোশনে হেড দিয়েছে, বলতেছে, দেখ 2-3 মিনিটের মধ্যে যদি দরজা না খোলিস তাহলে আমার কিন্তু লাশ ঢুকবে। নাকেরা চিন্তা করলো সর্বনাশ, দরজা খুলে দিয়েছে, ঠাস করে মাঝির উপরে পড়ে গেছে, ডান হাত দিয়ে কান চেপে ধরা। নাকেরা বলতেছো কি কান কই? ভাই বিশ্বাস কর, লাতের কসম মানাতের কসম, আমি চাষির ঘরে ঢুকিনি। সিটারে কেউ জিজ্ঞাসা করছে, শেষ শেষ সিটারে জিজ্ঞাসা করছে, তার মানে খাটের তলে কে রে? কয় মা আমি গুড় খাই নাই, তার মানে ওই পাকা চোর। কথা কন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমি কোন সূরার জন্য ওয়াজ করতেছিলাম? কত নম্বর সূরা? 108। কয়টা আয়াত আছে? 3টা। কোথায় অবতীর্ণ? মক্কায়। শানে নুজুল চলতেছিল। তো আমার টাইমের ঘোড়া শেষ। যদি আল্লাহ পাক, আমি একাধারে আজকে 3 বছর প্রায় এখানে আছি আপনাদের দোয়ায়। তো এখন যদি সময় হয় তাহলে অন্তত একটা আয়াতের ব্যাখ্যা করব পরে, যদি সময় হয়, না হলে মাপ চাবো। এরপরে আসেন, আজকে কেরা দোকানদাররা লিল্লাহ তাকবীর।